আমার সকালগুলো কিছুটা এরকমভাবেই শুরু হয়। ঘুম থেকে উঠলাম আর উঠেই প্রথমে যে কার্টেন্সগুলো ছিল সেগুলোকে সরিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, কিন্তু যেদিন রোদ ওঠে এই জানলা দিয়ে যখন রোদ ঢোকে ঘরে, আমার খুব ভাল লাগে সেটা দেখতে। তাই আমি ঝটপট সকালে উঠেই আগে কার্টেন্সগুলোকে সরিয়ে দিই। আর আমাদের এই ছোট্ট বারান্দার যে বাগানটা আছে সেইটা এখন দেখার পালা যে ফুল ফুটেছে কিনা। হ্যাঁ, একটা ছোট জবা ফুটেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, শীতকালে জবা খুব একটা ফুটতে চায় না। আস্তে আস্তে তো গরমকালে আসছে, আশা করি এখন খুব ভালো রকমভাবেই ফুল ফুটবে। আর ওই একটা ফুলই তুলে রেখে দিলাম। সাদা জিনিস বড্ড তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তাই না? তো আমার এই পর্দাগুলো কিন্তু সাদা, আর অ্যাকচুয়ালি এখনও ঘর মোছা হয়নি না, তো তাই আমি এরকমভাবে এটাকে একটুখানি গুটিয়ে রেখে দিলাম যাতে নিচটা নোংরা না হয়। আর এখন দেখো আমাদের যে সোফাটা সেটা একটুখানি ক্লিনই আছে, জাস্ট কয়েকটা জিনিস একটু এদিক ওদিক করা আছে, তো সেগুলোকে ঠিকঠাক করে নিই, কারণ সকালবেলাটা সোফাটা বেশ সুন্দর গোছানো গাছানো দেখতে বেশ ভালো লাগে। আর এই সব নিয়ে সকালটা এমনি মোটামুটি ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না গোটা শীতকালটা জুড়ে, কিন্তু আস্তে আস্তে গরমকাল আসছে, তো আশা করি সকালে ঘুমটা ভাঙবে। অ্যাকচুয়ালি রাতে তো আমার ঘুম অনেক লেট আসে, আর সেই জন্য সকালটা উঠতে পারি না। আর এখন একটুখানি কুশনগুলো ভাবছি ঠিক করে নেবো বসে। আমি এক এক সময় এক এক রকমভাবে কুশনগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখি। তো ঘরের বিভিন্ন জিনিস যদি তুমি এক এক সময় অন্যরকম করে গুছিয়ে গুছিয়ে রাখো, তো সেটা দেখতে বেশ ভালো লাগে। শীতকালটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে বলো। বেশ ভাল লাগছিলো শীতকালটা, মানে একটা হালকা কম্বল বা লেপ চাপা দিয়ে ঘুমানোর মজাটাই কিন্তু আলাদা ছিল। আর এখন আস্তে আস্তে গরম পড়ে যাবে মনে হচ্ছে, যা গরম পড়ছে হালকা হালকা করে, তো ফ্যান আমরা চালাতে শুরু করে দিয়েছি অলরেডি। তো যাই হোক, বসন্তকালটা এখন এনজয় করি, কারণ বসন্তকালটা তো খুব কম সময়ের জন্য থাকে। আর এখন এই কথা বলতে বলতেই একটুখানি চা বসিয়ে দেবো, আর চায়ের জলটা ফুটতে দিচ্ছি। সকালবেলাটা একটুখানি হালকা চা না খেলে আমার হয় না। আমি বেসিক্যালি আমার কোনো মানে চায়ের সেভাবে বলতে কোনো নেশা নেই, কিন্তু আমি গ্রিন টি খেতে সকালটা একটু প্রেফার করি, তাই ওই আর কি সবুজ চাই এখন বসাচ্ছি। আর মোটামুটি একটু গরম জলটা একটু বেশি করেই করছি, কারণ অনেকগুলো কাজেই লাগবে। আর হাই উঠছে ঘুমটা এখনও ভালো রকম, কালকে রাতে ঘুমটা হয়নি, সেই জন্য একটুখানি ড্রাউজি মতন ফিলও হচ্ছে। কিছু জিনিস রিফিলিং করা একটু বাকি ছিল, তো ভাবলাম একটুখানি রিফিল করে নিই। সেটা হচ্ছে যে ওটসটা আগে একটা ছোট্ট কৌটোতে রাখতাম, আর সেখানে 1 কেজি ওটসটা পুরোটা আটে না, কিছুটা আবার প্যাকেটে করে হালকা রেখে দিতে হয়, আর সেটা একটু অসুবিধা হয়, কারণ এক জায়গায় গুছিয়ে রাখলে একবারে ঢেলে দিলে না ওটা একটু সুবিধা হয়। তো এখন এই মা একটা এরকম বড় কৌটো আমাকে ফাঁকা করে দিয়েছে, তো ভাবছি মোটামুটি 1 কেজির যে ওটসটা সেটা পুরোটাই এখানে এঁটে যাবে, ঠিক আছে? তো এই এখন ভাবছি ওটসটাকে একটুখানি করে নিই। মোটামুটি পরিষ্কারই ছিল কৌটোটা, হালকা একটু বিস্কিটের গুঁড়ো ছিল, তো সেইটাকে আমি একটুখানি ঢেলে নিচ্ছি। তো এরপরে ওটসটা ঢেলে নেব, ব্যাস। ঢালতে গিয়ে প্রথমেই তো ডিজাস্টার আমি করি, সব কিছু ঢালতে গেলে আমার হাত থেকে পড়ে যায়, নাহলে আমি জিনিসগুলোকে ছড়িয়ে ফেলি। তো ঝটপট চলো মুছে নিই। তো যাই হোক, এবার ভালোভাবে আরেকবার ঢেলে নিই ওটসটা। জেনারেলি আমার সকালবেলাটা মানে খুব খুব বেশি অয়েলি কিছু খেতে ইচ্ছা করে না, বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাই। ওটসটা আমি প্রেফার করি সকালটা খেতে অ্যাজ এ ব্রেকফাস্ট, বাট সব দিন তো সেটা মানে কি বলবো, সবসময় সেটা রেগুলারিটি মেনটেনও হয় না। তো যাই হোক, এই যে পুরোপুরি ঢেলে নিলাম।
সকালবেলাটা না বেশ এখন গরম গরম লাগছে। তো এই রান্নাঘরের জানলাটা যদি একটুখানি খুলে দিই, তো এখান দিয়ে একটুখানি এয়ার পাস হয়, তো হালকা গরমটা কমে যায়। আর এখানে যে লাল ডান্ডাটা দেখছো না দিয়ে রেখেছি, সেটা হচ্ছে যে এই যে জানলাটায় বাসন যাতে পড়ে না যায় সেই জন্য তোমার জাল দেওয়া হয়েছে, কিন্তু জালের উপর দিকটা ফাঁকা। আর ওইটা দিয়ে আমাদের এখানে কয়েকটা ঘুঘু পাখি ঢুকে এসে ডিম পেড়ে দিচ্ছে। এর আগে ওরা এখানে ডিম পেড়েছিল, আর ডিম পেড়ে সেখান থেকে দুটো ছোট ছোট বাচ্চা ছানাও হয়েছিল। কিন্তু কি হয় না, এখানটা তো রান্নার জায়গা আর বাসন রাখার জায়গা, এখানে ডিম পারলে না বড্ড অসুবিধা হয়। তাই এখান থেকে আমরা মোটামুটি যাতে ডিম না পারে সেই জন্যই রান্নাটা দিয়ে রেখেছি। আর এখন আস্তে আস্তে আমি একটুখানি ওটস ঢেলে নেব, কারণ এটা তো ইনস্ট্যান্ট ওটস, এগুলো মানে হালকা একটু গরম জল দিয়ে করলে কি হয়, খুব সুন্দর ব্যাপারটা একটু গলে গলে যায় আর ইজিলি খেতে আমার সুবিধা হয়। তো এরকম করে ওটসগুলো নিয়ে নিচ্ছি অল্প করে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো কি হয় যে ওরা ঘুঘু পাখিগুলো যদি এখন ডিম পেড়ে দেয়, তখন তো ওদের ওখান থেকে সরানোটা অন্যায় হবে না। তার আগে যাতে ডিমটা এখানে না পারে, অন্য আমার আরেকটা জানলা আছে, ওখানে আমি ওদের জন্য ব্যবস্থা করেছিলাম, ওখানটা পারে না। কিন্তু এই কাজের জায়গাটা, ধরো এখানে গ্যাস আছে, গ্যাসের তারটা ওখান দিয়ে যায়, তো এই জায়গাটা ওদের জন্যও সেফ নয়। তো সেই রকমভাবেই ডান্ডা রেখে দিয়েছি, দেখা যাক, যদি না পারে খুবই ভালো হয়। আর আস্তে আস্তে এখন ওটসগুলো মোটামুটি একটুখানি গরম জল দিয়ে একটু ঢেকে রেখে দেবো, আর চাটা খেয়ে তারপর ওটসটা খাবো। আর এখানে মোটামুটি আমার গলাটা না কদিন ধরে বেশ ব্যথা করছে, মানে এমনিতে তো জ্বর হয়েছিল, সবারই হচ্ছে সিজনাল জ্বর, আর সেই জন্য মানে তারপর জ্বরটা ঠিক হয়ে গেল, তারপর কাশিটা এখনও রয়ে গেছে, সন্ধ্যার দিকটা হলে কাশিটা বাড়ছে। আর কি বলে, গলাটা ব্যথা করছে বিভিন্ন দিকে, কোনো দিন ডান দিকটা হচ্ছে, কোনো দিন বাঁ দিকটা হচ্ছে। তো সেই জন্য সকালটা আমি এখন একটু গরম জল খাচ্ছি, জাস্ট গলাটা ভীষণ আরাম লাগে। মানে কি বলো তো, মিশিয়ে নিচ্ছি, পুরো পিওর গরম জল তো খাওয়া যায় না, হালকা গরম হালকা ঠান্ডা মিশিয়ে নিলাম। এইবার আমি আদাটা হালকা করে একটু আদা গ্রেট করে দেবো। আমাদের সকালবেলার চায় আমার একটুখানি আদা দিয়ে খেতে ভালো লাগে, স্পেশালি শীতকালটা যখন ছিল তো রেগুলারই খেতাম, গরমকালে এক এক সময় স্কিপ করে দিই। আর চায়ের জলটা একটু ফুটুক, আদা দিয়েছি, তাহলে পুরোপুরি আদার যে এক্সট্র্যাক্টটা সেটা বেরিয়ে যাবে। জয়ের ছিল নাইট ডিউটি, আর ও মোটামুটি এখন ওর চলে আসার সময়ও হয়েই গেছে। আর আমি ওর চাটা করে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে ও ফ্রেশ হয়ে নেবে, ওই চাটা খেয়ে নেবে। আর আমি মোটামুটি সকালটা বলছিলাম যে এটা গ্রিন টি খেতে আমি ভালোবাসি। প্রথমে মানে আমার কিন্তু ওর স্বাদ নিয়ে কোনো অসুবিধা হয় না, অনেকে খেতে পারেন না ফর ভীষণ তিতো হয় বলে, কিন্তু আমার অ্যাকচুয়ালি কি তিতো খেতে এমনিতে আমার খুব একটা অসুবিধা হয় না, আমি তিতো খেতে ভালোবাসি, তাই আমার খুব একটা প্রবলেম হয় না। তো এই যে জলটা ফুটে গেছে, আমি অল্প করে চা পাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আর ফোটাবো না। এবার আমি নিভিয়ে দেবো, আর হালকা করে ভিজে পুরো গ্রিন টির যে এক্সট্র্যাক্টটা সেটা বেরিয়ে আসবে। আর এখন আমি, হ্যাঁ হয়ে গেছে, তোমার মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে রাখলেই হলো। হ্যাঁ, তো হয়ে গেছে মোটামুটি আমার গ্রিন টিটা। আর এটা এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই গ্রিন টির রঙটা একদম হালকা হয়, একদম সবুজ কালার প্রপারলি হয় না, কিন্তু ভীষণ লাইট হয়, আমার এটা ওই জন্য খেতে ভীষণই ভালো লাগে। আর আস্তে আস্তে এখন আমি জয়ের চাটা দেখো ঢেকে একটুখানি রেখে দেবো, ও চলে এসছে, ও একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নেবে। আর আমি একটু গরম চা খেতে ভালোবাসি, তো আমি একদম গরম গরম নিচ্ছি, ট্রেতে বেছে মানে চাগুলো সাজিয়ে নিচ্ছি। আর মোটামুটি সকালবেলা আমরা ওই ব্রিটানিয়া থিন খাই, মানে কোনো রকমের ভাজা বিস্কিট বা স্পাইসি বিস্কিট আমার সকালবেলা মোটেই ভালো লাগে না। হ্যাঁ, তা বলে কি স্পাইসি বিস্কিট খাই না, হ্যাঁ নিশ্চয়ই খাই, খেতে ভালোও লাগে, কিন্তু সেটা খাই বিকেলবেলার দিকটা, আমার সকালবেলাটা একটু মানে খুব বেশি স্পাইসি কিছু খেতে ভালো লাগে না, যার জন্য এই বিস্কিটটা নিচ্ছি। আর এই ছিল আমার মোটামুটি সকালের কিছুটা অংশ তোমাদের সাথে যেটা শেয়ার করলাম। এর পরবর্তীতে আরও অনেক রকম আমার জীবন সংক্রান্ত, আমার জীবন লিপি সংক্রান্ত অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব।
আর আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করব। যদি কিছু ভালো লেগে থাকে একটুখানি লাইক করে দিও, আমার খুব ভালো লাগবে তাতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম অনেক রকম ইন্টারেস্টিং ভিডিও, এরকম লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি তাহলে। আর যাই হোক, বন্ধুদের সাথে শেয়ার করো, আশা করি সবার ভালো লাগবে। ভালো থেকো, চলো টাটা।